আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় সমুদ্র সৈকতে। আমাদের দ্বিতীয় সমুদ্র সৈকত হচ্ছে ইউনিক হতে জামগড়া পর্যন্ত, যা কন্টিনিউ এরকমের বর্ষা মৌসুম থাকুক আর শুকনো না থাকুক, সব সময় পানিতে ভরা থাকে। আমাদের এই সমুদ্রে বড় বড় জাহাজও চলে, যে জাহাজগুলো হচ্ছে বাস, ট্রাক, মোটরসাইকেল, সাইকেল, রিক্সা, অতি বড় বড় যানবাহন। যা এক জাহাজ যদি যায়, এর সাথে যে প্রাইভেট কার আছে, এই দেখেন পানি কীভাবে ছড়িয়ে যেতেছে। পাশে মোটরসাইকেল থাকুক আর রিক্সা থাকুক, যাই থাকুক, এমনভাবে তারা পানি ছড়াইয়া যায়, তাদের গাড়ি ধোয়া হয়। অপরলো যে ভিজা ময়লা পানিতে কী হইলো না হলো, এটা দেখার মতো কারো মাথা ব্যথা নেই। ওনার গাড়ি বসে এই দেখেন, এই যে কীভাবে পানি আসতেছে দেখেন, এই যে পুরো ভিজাই দিয়ে চলে গেল। কিছু বলার আছে? আমি তো সাধারণ পরিবহন, মোটরসাইকেল, উনি বড় পরিবহন, ওনার কিছু বলতে পারবো আমি? উনি ওনার গাড়ি ধুয়ে গেল। দেখেন এই যে সামনে আর একটা ট্রাক আসতেছে, হাত থামালে একটু ছোলো করে, এই দেখেন একজনের পিছিয়ে একজন কীভাবে আসে, পাল্লা দিয়ে আসে পানির ভিতরে। গাড়ি স্পিডে চালায় ওনাদের গাড়ি ধোয়ার জন্য, কত ফুল স্পিডে আসে ওনারা, যাতে ওনাদের গাড়ি পরিষ্কার হয়। আরেকজন যে ময়লা পানিতে ভিজে যাইতেছে, তার কোনো গুরুত্ব তাদের নেই। এই ইউনিক থেকে জামগড়াবন্দি রাস্তাটা অবিরত এইভাবেই চলতেছে। দেখেন মানুষ কীভাবে বাড়াইতেছে, কত পানি, কত ময়লা পানি, দুর্গন্ধ পানি এটা। হ্যাঁ, কতটুকু রিক্সাটা ডুবে দিতেছে, দেখেন রিক্সা কতখানি ডুবে আছে পানির নিচে। তাহলে সাধারণ জনগণ কী অবস্থানে আছে বুঝেন। উন্নতি হইতেছে, খুব সুন্দর উন্নতি হয়েছে। ড্রেন আছে, কিন্তু ড্রেনে পানি রাস্তায় আসতেছে, এতটুকু উন্নত হইতেছে। পানি ড্রেনে নামার কথা, কিন্তু ড্রেনে পানি রাস্তায় আসতেছে। এই হলো আমাদের দেশের অবস্থান। এই জামগড়া থেকে ইউনিক পর্যন্ত রাস্তাটা মানে বাজে অবস্থা, দুরবস্থা, বলার শেষ নেই। যা আমরা এই এলাকায় যারা বসবাস করি, একমাত্র তারাই জানি যে আমরা কী পরিস্থিতিতে আছি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। একবারে জামগড়া পর্যন্ত যাবো আপনাদের সাথে সবাইকে নিয়ে। দেখেন কি পরিমাণে পারি। আমি এখন বর্তমানে আছি হলো শিমুলতলায়, সামনে পানি আরও বেশি আছে। দেখেন মোটরসাইকেল, এই যে সামনে আবার জ্যামও আছে। এই জ্যামের ভিতরে, এই ময়লা পানির ভিতরে গাড়ি ব্রেক করলে কী হবে? আমি যে পা উপরে রাখবো তার তো অপশন নাই, এই পানির ভিতরে আমার পা চুবাই দিতে হবে। আমি কোথায় যাবো তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার এই ময়লা পানির ভিতরে ব্রেক করে পাটা চুবাই রাখতে হবে। এই দেখেন দেখেন কত পানি, দেখছেন? এটা এইভাবে চলতেই আছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সাধারণ জনগণ তো আর থাইবে নাই, তাদের তো চলতে হবে। তারা নিরুপায়, তাদের কাছে বলারও কেউ নেই, তাদের শোনারও কত কথাও কারো নাই। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি আর উপভোগ করি এই সমুদ্র সৈকত।